নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত ভিডিওতে আপনাদের যারা মাঘ মাসে জন্মেছেন তাদের সম্পর্কে আমি কিন্তু প্রথম পার্ট বলেছি। আজ আমি বলছি যারা মাঘ মাসে জন্মেছেন তাদের দ্বিতীয় পার্ট। তাই দ্বিতীয় পার্টে যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তারা পরের দুঃখ তার হৃদয় দুঃখিত হবেন, গোপনে সাহায্য করবেন, কিন্তু ব্যক্তিগত দানের চেয়ে দেশের হিত সাধনে আগ্রহ আপনার বেশি থাকবে যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। গভীর চিন্তা না করে কোনো কাজে প্রবৃত্তি আপনি হবেন না। নিজের কাজ নিজেই নিষ্পন্ন করবেন, সুসম্পন্ন করবেন এবং স্বকার্যে পরে হস্তক্ষেপে পছন্দ করবেন না। পরের কাজে নিজে হস্তক্ষেপ করবে, লোককে সপুদেশ দিয়ে উন্নতি করবার চেষ্টা আপনি করবেন আপনি যদি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে জাতক ধীর, সূক্ষ্ম, চিন্তাশীল, গুণী, পর বা নিজ কাজে বিশেষ চিন্তা সহকারে সতর্ক হয়ে প্রবৃত্তি হবে এবং প্রায়শ কাজে সে সফল কাম হবে। নিজ পরিশ্রম এবং শক্তির দ্বারা দেশের হিত সাধনে ব্রতী থাকবে। সে ধার্মিক ধর্মকর্মই হবে তার প্রধান লক্ষ্য যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভাগ্য নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য উন্নতি করে আপনি নিতে পারবেন। অধ্যবসায় সহকারে স্থির চিত্তে কর্মে প্রবৃত্তি অব্যাহত থাকলে বেশি বয়সে ভাগ্যোন্নতির সম্ভাবনা খুবই আছে আপনার। অবশ্য ক্রমে ক্রমে শ্রীবৃদ্ধি হবে, হঠাৎ একসঙ্গে বিশেষ পরিবর্তন হবে না। এতে অধীর হলে আপনার কিন্তু চলবে না। সময় বিশেষে হর্ষ বা বিষাদের হেতু উপস্থিত হতে পারে, তাতে বিচলিত না হয়ে ধীরভাবে সয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ কিন্তু আপনার হবে। তুষ্ট বা রুষ্ট গ্রহ সমূহের ভোগ্যকাল ওইরূপ হয়ে থাকে, সময় অতীত হলেই স্বভাবে পরিণত হয়। আপনি যদি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার কুশলতা, জাতক খুব চিন্তাশীল, অধ্যবসায়ী ও পরিশ্রমী, যে যে কাজে অবিরাম কঠোর পরিশ্রম এবং গভীর চিন্তার প্রয়োজন সেই সব কাজের যোগ্য। বৈজ্ঞানিক ও রসায়ন বিষয়ক কাজে ঝোঁক থাকবে। চাষাবাদ, বাগান বাড়ি প্রস্তুত, ধন সংস্কার প্রভৃতি কাজে দক্ষতার পরিচয় দেবে। বুদ্ধি এবং নিপুণতার দ্বারা বড় বড় ব্যবসা পরিচালনে এবং সরকারি উপরস্থ কর্মবিভাগে প্রবেশ করলে তাতেও পটুতার পরিচয় আপনি দেবেন। সংযুক্ত কর্ম পরিচালনা, বড় বড় কন্ট্রাক্টর কাজে যোগ্যতার পরিচয় দিয়ে সুনাম অর্জন আপনি করতে পারেন। মোট কথা দায়িত্বপূর্ণ বড় বড় কাজ করবে, কিন্তু ছোট খাটো কাজ তার কখনই পছন্দ হবে না যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। সর্বসাধারণের হিতকর কার্যে আগ্রহ বেশি থাকবে এবং তাতে বেশ কৃতিত্বের পরিচয় আপনি দিতে পারেন। বহু বড় বৈজ্ঞানিক, আবিষ্কারক, গ্রন্থাকার, ধর্মপ্রচারক, অভিনেতা কিন্তু এই মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন। আমি আসছি যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের বিবাহ এবং বন্ধুত্ব কেমন হবে। জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন মাসে যার জন্ম এমন সুলক্ষণা স্বাস্থ্যবতী সুন্দরী কন্যাকে বিবাহ করা উচিত। অঘ্রাণ, বৈশাখ মাসের জাত কন্যাকে বিবাহ করলে সুখের চেয়ে দুঃখের সম্ভাবনাই বেশি। বিবাহিত জীবন সুখ দুঃখ মিশ্রিত মধ্যম রকমের অতীত হবে। মেয়ের পক্ষে মকর, কন্যা, কর্কট, বৃষ রাশিতে জাত স্বাস্থ্যবান গুণী সুন্দর পুরুষকে বিবাহ করা
বিবাহিত জীবনে সুখের কারণ হবে। জ্যৈষ্ঠ শ্রাবণ আশ্বিন মাসে যার জন্ম, এরূপ ধার্মিক পুরুষের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব হবে। আর যে কোনো মাসে বা পক্ষের দ্বাদশী বা পঞ্চমীতে জন্ম, তার সঙ্গে খাঁটি মিত্রতা আপনার দ্বারা স্থাপন হবে। আপনি যদি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন, যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন, আপনার দৈহিক অবস্থা, লিভার, শূলবেদনা, দাঁতবর্ণ, এইসব রোগের আশঙ্কা কিন্তু আপনার মাঝে মাঝেই থাকবে। পায়ে কোনো বড় আঘাত লেগে জীবনে কিন্তু আপনি অনেক বড় কষ্ট পেতে পারেন যদি আপনি মাঘ মাসে জন্মগ্রহণ করে থাকেন। পেটের পীড়া ও বায়ু রোগে প্রাবল্য এক আধটু প্রায় সময় থাকা সম্ভব। সর্বদা হাওয়া বাতাস যুক্ত ভালো বাড়িতে বাস এবং সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, সৎচিন্তা করে মনকে প্রফুল্ল রাখা স্বাস্থ্য লাভের প্রধান উপায়। নৈরাশ্য ও বিষাদগ্রস্ত না হয়ে সর্বদা হর্ষযুক্ত থাকতে পারলে শরীর মোটামুটি আপনার ভালোই থাকবে। যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন, যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের শুভ বর্ণ এবং রত্ন সম্বন্ধে কিছু বলছি। সর্বপ্রকার ঘোর রং, কালো ও নীল রং জাতকের পক্ষে আনন্দবর্ধক এবং মঙ্গলজনক। জামনিয়া ও নীলা রত্ন ধারণে জাতকের স্বাস্থ্য ভালো থাকবে এবং সৌভাগ্য ভালো পাবে। তবে যখন আপনারা কোনো পাথর পরবেন, তখন ভালো কোনো অ্যাস্ট্রোলজার বা ভালো জ্যোতিষীকে দেখিয়ে আপনারা কিন্তু আপনাদের ছক বিশ্লেষণ করে পাথর কিন্তু আপনার পরা উচিত হবে। নমস্কার।